নমস্কার বন্ধুরা, মিতুর ব্লগে তোমাদের স্বাগত। আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই কবিগুরুকে জানাই শতকোটি প্রণাম। আজকে ছিল আমার ভাসুরের মেয়ের গৃহপ্রবেশ, তাই সেখানে আমি গেলাম। সেখানে গিয়ে দেখি নারায়ণ পুজোটা হয়ে গেছে, তাই নারায়ণ পুজোর প্রসাদ খেয়ে সোজা চলে গেলাম খাওয়ার ঘরে। প্রথমে দিয়েছিল জলের বোতল, তারপরে লেবু, সাদা ভাত, কচুর শাক, আর তারপরে দিয়ে দিল ভেজ ডাল আর ঝিরিঝিরি আলু ভাজা। কচুর শাকটা অপূর্ব হয়েছে আর ভেজ ডালটা খুব ভালো হয়েছে। তৃপ্তি করে আমি কচুর শাক আর ভেজ ডাল দিয়ে ভাতটা খেয়েছি। তারপরে দিল ইঁচড়ের ডালনা। ইঁচড়ের ডালনাটা খুব সুন্দর হয়েছে। তারপরে দিয়ে দিল ফ্রাইড রাইস আর দিল আলু পনিরের ডালনা। এটাও দুর্দান্ত হয়েছে। যেহেতু নারায়ণ পুজো হয়েছে তাই প্রতিটা রান্নাই নিরামিষ মতো হয়েছে। তারপরে দিয়ে দিল আলুর দম। আলুর দমটা বেশ সুন্দর হয়েছে খেতে। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই কিছুই খেতে ভালো লাগছিল না, কিন্তু রান্নাগুলো এতটাই ভালো হয়েছে যে আমি সব কিছু থেকে অল্প অল্প করে খেয়েছি। মানে এতটাই সুন্দর হয়েছে আর আমার খুবই খেতে ভালো লেগেছে। তারপরে দিয়ে দিল আমের চাটনি আর পাঁপড়। আমের চাটনিটা খুবই সুন্দর হয়েছে, খুব বেশি অতিরিক্ত মিষ্টিও হয়নি, মানে একদম ঠিকঠাক মতো। আমার বেশ ভালো লেগেছে। তারপরে দিয়ে দিল মিষ্টি দই আর দিয়ে দিয়েছে রসগোল্লা। তারপরে দিয়ে দিল হজমোলা। আজকের মেনু এই পর্যন্তই। ধন্যবাদ।